ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এবার সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি জারি করেছেন হামলার আদেশও। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির ৩ জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান এ তথ্য। ৩১ জুলাই বুধবার সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং তাদের 2 জন রেভলিউশনারি গার্ডের সদস্য, কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় গোপন রাখা হয়েছে সূত্রটি। সূত্র জানায়, তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনী উদ্দেশ্য এ হামলার। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বুধবার সকালে খামেনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে দেন এই আদেশ। হানিয়ার নিহত হওয়ার খবর প্রকাশের পর বৈঠক শেষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে রেভলিউশনারি গার্ড ও সামরিক বাহিনী। কারণ ইরানের যে কোনো নীতি নির্ধারণে খামেনি সর্বোচ্চ ব্যক্তি, তার কথাই পালনীয় সর্বশেষ আদেশ হিসেবে। তিনি সরাসরি নিয়ন্ত্রণ করেন রেভলিউশনারি গার্ড সহ দেশের সব সামরিক আধা সামরিক বাহিনী। বৈঠকে ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা অঙ্গীকার করেছেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির। হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পরপরই তিনি দেন এই হুঁশিয়ারি। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রকাশ করেছে খামেনির এ বিবৃতি। খামেনি বলেন, হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী, জঙ্গি ও জায়নবাদী শাসকরা যোগ্যতা অর্জন করেছে কঠিন শাস্তি পাওয়ার। ইরানের ভূখণ্ডে রক্ত ঝরেছে হানিয়ার, প্রতিশোধ নেয়া এখন পরিণত হয়েছে আমাদের কর্তব্যে। উল্লেখ্য, হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়, ইরান কতটা বল প্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে এবং ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে তাদের পরবর্তী নীতি কি হবে তা স্পষ্ট নয় এখনো। হতে পারে ইরানের সামরিক কমান্ডাররা পরিকল্পনা করছেন তেল আবিব এবং হাইফার আশপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণের। তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান ইরানি এই কর্মকর্তারা। আরেকটি বিবেচনাধীন বিকল্প হলো ইরান যাবে না কোনো একক হামলায়। তারা এ কাজে ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের সহযোদ্ধাদের নিয়ে গঠন করবে মিত্রবাহিনী। এরপর চতুর্মুখী আক্রমণ করে ফেলবে বড় ধরনের প্রভাব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে তার শাহাদাত বরণ ইরান, ফিলিস্তিন এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে গভীর এবং অটুট বন্ধনকে শক্তিশালী করবে। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করলেও ইসরায়েল এই অভিযোগের বিষয়ে করেনি কোনো মন্তব্য। এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে বক্তব্য জানতে চাইলে তারা অস্বীকার করেছে কোনো মন্তব্য করতে। হাওলাদার শামীম, RTV।